তৈরি করে নিলাম পারফেক্ট স্টেক। কোনো প্রস্তুতি ছিল না, তারপরও হঠাৎ করে মনে হলো যে স্টিক বানানোর জন্য গোশটা এমন অয়েলি অয়েলি, যেমন যেটার ভিতরে তেলের একটা লেয়ার আছে, এই পিসটা নিতে হয়। এটা আমার পারফেক্ট। পাশেরটার মধ্যে তেল নেই, এটা বেশি একটা ভালো হবে না, এটা একটু ছোপা ছোপা লাগবে। তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন দিয়ে দিব সাদা গোলমরিচ। ঘরে সাদা গোলমরিচ ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমি কারেন্টের চুলায় ভাজবো, তো একেবারে লো থাকবে। এবং অলিভ অয়েল দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসছে। আমি দিয়ে দিলাম গোশটা এবং এক সাইড উল্টে আবার ঢেকে দেব। একটু একদম কম আঁচে ভাজতে হবে। তো গোশটা ভালোই সিদ্ধ হয়ে যাবে এই নর্মালি সে করলে। তো ঘরে ছিল কিউব বাটার, তো এটার মধ্যে একটু মশলা আছে, তার লবণও আছে। আবার ঢেকে দেবো উল্টে পাল্টে। তো আমার বাসায় একটু ভাজাটা বেশি পছন্দ করে, এই জন্য একটু বেশি লাল করেছি। তো স্টিক নর্মালি আর এত লাল করা হয় না, তো ভিতরে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব থাকে, কিন্তু আমাদের ওটা পছন্দ করে না, এই জন্য আমি এইভাবেই করেছি। আর খেতেও অসাধারণ লাগে, খুব মজা।